এই তো নভেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। আকাশটা মেঘলা মেঘলা। বেশ ২ দিন মনে হয় বৃষ্টিতে শীত নামিয়েই ফেলবে। ইদানিং রুটি, পরোটা, ভাজি খেতে খেতে একদম একদম বোরিং লাগছে। কিন্তু ইচ্ছে করছে মেঘলা মেঘলা আকাশটা, শীত শীত, একটু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ইচ্ছে করছে খুব খিচুড়ি, ভর্তা এটা করি। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে কল্পনা করতে করতে সকালে ঘুম থেকে উঠেই মোবাইলটা অন করতেই দেখি খিচুড়ি ভর্তার রেসিপি সামনে। বলেন তো কেমনটা লাগে? তো আর কি দেখে আফসোস করে আর লাভ কি? নেমে পড়লাম। সকালে যখন নাস্তা তৈরি করতেই পারি নাই, তো দুপুরের খাবারের আয়োজন হিসাবে করলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। নেমে পড়লাম অভিযানে। এই তো এখানে সব মাংস কষিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখানে চাল, ডাল ধুইয়ে রেডি করে রেখেছি। এখন এলাচি, তেজপাতা, দারচিনি দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা ভাজতে শুরু করে দিলাম। সাথে সামান্য আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম। এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে ছুঁড়ে আসলো, তখন মসুরির ডাল আর মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম, এটাকে এখন দিয়ে দিলাম। এরপর একের পর এক সব মশলা দিয়ে ডালটাকে কিছুক্ষণের জন্য কষাবো। ডালটা কষাতে কষাতে তোমাদের সাথে একটা কথা বলি। কোন কোন অঞ্চলে বৃষ্টি হয়েছে আমার সাথে শেয়ার করো এবং কমেন্ট বক্সে বলে যেও। আমি চট্টগ্রামে থাকি, কিন্তু আশেপাশে আমার এখানে কোথাও এখনো বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা মেঘলা। ওই পাশে মাংস রেডি হচ্ছে, এই পাশে তো খিচুড়ি বসিয়ে দিচ্ছি। ভাবছি খিচুড়ির সাথে যদি ভর্তা না করি তাহলে কি আর ভালো লাগবে। তো সাথে সাথে ডাল মশলা কষতে কষতে আমি এখানে পেঁয়াজ রসুন সব রেডি করতে চলে যাচ্ছি। ভর্তা করব, কি কি ভর্তা করা যায় সেটাও ভাবছি। এখানে আজকে ভাবলাম কিছু কিছু ছোট ছোট চিংড়ি আছে, এটা দিয়ে চিংড়ি ভর্তা আর শুটকির ভর্তা করলে কেমন হয়। যে ভাবা সেই কাজ। তার জন্য ভর্তার জন্য সবকিছু রেডি করছি, আর মাঝে মাঝে ফেসবুকটা অন করছি, দেখছি কয়টা ভিউজ পড়ে, কয়টা কমেন্ট পড়ে, কয়টা লাইক পড়ে। এই আর কি। রান্না করতে করতে মোবাইল টিপার অভ্যাসটা আজও গেল না। যাই হোক, এখানে চাল দিয়ে দিলাম। চালটা ভালো করে কষিয়ে নিব। তারপরে পাশে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। যে কোনো একটা জিনিস খেয়াল রাখবে, কি মাংসে কিংবা সবজি আর ভাতে, বিরিয়ানি ভাত, খিচুড়ি ভাত যেটাই রান্না করো না কেন, গরম পানি দিয়ে দিবে। এতে দেখবে রান্নাটা খুব ভালো হয়। যাই হোক, এই তো পানির পরিমাণটা হয়ে গেছে। এখন ভাবছি বেলকনিতে তো পলাও পাতা গাছ আছে, দুটো পলাও পাতা ছিঁড়ে দিলে কেমন হয়। খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও ভালো লাগবে। তো চলে গেলাম বেলকনিতে পলাও পাতা ছেঁড়ার জন্য। এখানে একটা আগাছা হয়েছে, সেটাকে উপড়ে ফেলে দিচ্ছি। আর এখানে দেখো বেলকনিতে এখানে আমার করলা গাছটা বেশ সুন্দর বেয়ে গেছে, সাথে সাথে সিম গাছটাও। এখানে ফুলও এসেছে বটে, কিন্তু জানি না ফল ধরবে কবে, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। এই তো পোলাও পাতাগুলি এনে দিয়ে দিলাম। এরপর কিছুটা দমে রাখার জন্য ঢেকে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এরপর দমে দিয়ে দিলাম। একটু যেহেতু পানি আছে, চুলাটা বন্ধ করা যাবে না। পাতাটা দেওয়া মাত্রই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে সব রেডি করেছিলাম ভর্তার জন্য। আজকে ভর্তাটা পাটায় বাটবো না, যেহেতু হাতটা আগে থেকেই ফুরিয়ে ফেলেছিলাম, তাই আর কি আজকে আমি ব্লেন্ডারে ভর্তা করবো। বেশ সুন্দর হয়েছে আর খেতেও ভালো লেগেছে। এই তো আজকে আমার রান্না এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।